ঠাকুরগাঁওয়ের একটি পোল্ট্রি ফার্মে ভয়াবহ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে সোমবার সকালে আবু সাইদ পোল্ট্রি ফার্মে এই ঘটনা ঘটে। আমাদের গতকালকে প্রায় 3,500 মুরগি মারা গেছে, আজকে প্রায় 550 মুরগি মারা যাচ্ছে, অলরেডি এখনো চলতেছে। তো আমরা এটা সরকারের কাছে খুব আবেদন জানাচ্ছি। আমাদের মালিক উনি খুব কষ্টের মধ্যে আছে, এইসব মুরগি মারা যাচ্ছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম খামারে ঢুকে কীটনাশক বিষ ছড়িয়ে দেন। আমার ব্যবসায়ী তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খামারটি গড়ে তুলেছেন। তিনি আর কিছু কর্মচারী এখানে কাজ করে। তো আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল, তো আমরা কালকে রাত্রে চলে গেছি। কয়েকজন শুধু 2জন ছিল। এই 2জন থাকার কালে কিছু মানুষ সুযোগ নিয়েছে। এখানে সুযোগ নেওয়ার কারণে ফজরের আগে কিছু কীটনাশক স্প্রে করছে। স্প্রে করে অনেক মুরগি মারা গেছে। এই খবরটা পেয়ে পরীক্ষা দিয়ে আমি তাড়াতাড়ি আসছি। অনেকগুলো মুরগি ফেলছি। বাড়ি এখানে 4 বস্তা। এই পুকুরে দেখতেছেন, আপনারা এখানে দেখতেছেন এতগুলো মুরগি নষ্ট করছে, এতগুলো টাকা নষ্ট করছে। এখন এইসব মানুষকে যদি আইনের আওতায় নিয়ে আসতে না হয়, আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে ভবিষ্যতে আরো অনেক মানুষের ক্ষতি করে ফেলবে। আচ্ছা, বীজ যে মারছে আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, এক চাচা দেখছে। আমরা তো এতে খামারের প্রায় 3,000 ব্রয়লার মুরগি মারা গেছে। ফার্ম মালিক আবু সাইদের দাবি, এতে তার প্রায় 17 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, অভিযুক্তদের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। আমার নাম মোহাম্মদ সাব্বির ইসলাম, আমি এখানকার ম্যানেজার। তো কালকে সকাল থেকে আর কি ঘটনা হলো 2জন তফিজুল এবং তফিজুলের বউ সকালে স্প্রে দিয়ে মুরগির ফার্মে স্প্রে দিয়ে চলে গেছে। তখন আমাদের এক লোক দেখছে যে স্প্রে করতে, তখন যেমনি ওই লোকটাকে দেখছে তখন ভুট্টা ক্ষেত বাড়ি দিয়ে একদম চলে গেছে। তখন হাগুদাগু করে ছেলেপেলেকে ডাকছে। ওই লোক ডাকার পরে দেখতেছে যে মুরগির ভিতরে ঢুকে দেখতেছে যে মুরগি বেজাহাল অবস্থা, খালি মর্টালিটি শুরু। এই অবস্থা করতে করতে মনে করেন যে তখন মহাজনকে ফোন দিছে, মহাজন আসছে। পরে তখন মনে করেন যে অনেক কিছু দেখলো যে অনেকগুলো মারা গেছে, পুকুরে ফেলছে, আবার ওইদিকে ক্ষেত বাড়িতে ফেলছে, আবার এইদিকে গর্ত করে ফেলা হয়েছে। তখন মুরগি আরও বহুত মরা আছে, এখন পর্যন্ত আছে মুরগি মরা। তা আমরা দৃষ্টান্তমূলক যে কাজটা করছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির একটা ব্যবস্থা করে চাই শাস্তি। স্থানীয় একজন বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, তিনি বিষ প্রয়োগ করতে দেখেছেন এবং তাকে দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে রুহিয়া থানার ওসি জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার বাসা হলো ঠাকুরগাঁ সদরে। আমি এই সিট 2 বছরের জন্য ভাড়া নিয়ে আমি ব্যবসা করতেছি। হঠাৎ করে কালকে সকাল 6টার দিকে আমার কাজের ছেলেরা বলে যে, ভাই আপনি কোথায় আছেন? আমি কেন? মুরগি ভাই অতিরিক্ত মারা যাচ্ছে, এখানে কে জানি বিষ প্রয়োগ করছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি তখন খামারে যাই, দেখি কি আমার মুরগি ভাবে খুব মারা যাচ্ছে আর খুব বিষের গন্ধ। তখন আমি আশেপাশের লোকজনকে সবাইকে জিজ্ঞেস করি, এই ক্ষতিটা আমার খামারে কে করলো আর কে বিষ প্রয়োগ করলো, আপনারা কেউ দেখছেন, কেউ জানেন? সবাই বলতেছে যে না, আমরা তো জানি না আর দেখি নাই। হঠাৎ করে এক মুরব্বি বলতেছে, আমি দেখছি ও তফিজুলের বউ বিষ প্রয়োগ করতেছিল, করে এই মুরগিগুলা বিষ স্প্রে করছে। ওই চাষা দেখার সাথে সাথে ওরা জার্কিন নিয়ে কোনাকুনি দৌড়ায় পালায় চলে যায়। পরবর্তী এখন আমার তো মনে করেন আমি দেখে তারপরে আমি আর এগুলা তো আমি তো চিনি না, এখানে কাউকে চিনি না, তেমন একটা কারোর সাথে আমার সম্পর্ক নাই। আর আমার সাথে কারো কোনো শত্রুও নাই। হঠাৎ করে আমার এই এত লাখ টাকার মুরগি তার স্প্রে করে আমার এইভাবে মারে ফেলাইছে, আমি তো এখন নিঃস্ব হয়ে গেছি। এখন আমি সরকারের কাছে একটা কাকুতি আবেদন জানাচ্ছি যে আমার এত টাকা আমার ধ্বংস, প্রায় 20 লাখ টাকার মতো আমার মুরগি সব শেষ হয়ে গেছে, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমি আইনের কাছে এইটা বিচার চাই যে সুস্থ জানে আমি তার কাছে সঠিক বিচারটা চাই।